আজ 5 দিন পর আবার নিজের সংসারে ফিরে এলাম। মায়ের বাড়ি থেকে ফিরলে না মনটা একটু কেমন কেমন লাগে। যতই নিজের সংসার হোক, মায়ের বাড়ির সেই আলাদা শান্তিটাই অন্য রকমের। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। এই কয়েকদিন মায়ের কাছে ছিলাম, আর মা তো ঠিক সেই আগের মতনই, গেলেই একই কথা, ক্লান্ত লাগছে খুব, কি খাবি বল। সত্যি বলছি, মায়ের বাড়ি গেলে মনে হয় আমরা যেন আবার ছোটবেলায় ফিরে যাই। কিন্তু যতই ভালো লাগুক, শেষমেশ তো নিজের সংসারে ফিরতেই হয়। তাই আজ আবার নিজের ঘরের ছন্দে ফেরা, সব কিছু আবার নতুন করে শুরু করা। আর আজকের দিনটা একটু আলাদা। আজ ঋষির স্কুলের রেজাল্ট। সকাল থেকেই আজ একটু টেনশন কাজ করছে। নিজের রেজাল্টের সময়ও মনে হয় এতটা টেনশন হয়নি যতটা আজ হচ্ছে ছেলের রেজাল্টের দিন। টেনশন করে বসে থাকলে তো আর হবে না, সব কাজ টাইমে করতে হবে। তাই যে রান্না যা যা হবে মোটামুটি বের করে নিলাম। এখানে 2 রকমের মাছ হবে আজকে, লোটে মাছ আর রুই মাছ। যা যা সবজি লাগবে সেগুলো মোটামুটি বের করে রাখলাম। আর কাল রাতেই না এই রান্নাঘরে যে হাত পোছার বা গ্যাস পোছার যে কাপড়গুলো, সেগুলোকে না সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম। তা আজকে ভাবলাম একটু গ্যাসের মধ্যে ফুটিয়ে নেব, গরম করে নিয়ে তারপরে ভালো করে একটু ধুয়ে দেবো, কারণ ভীষণ তেল চ্যাটচেটে হয়ে গেছে। আর আমি ছিলাম না, কৌশিকও কিছু রান্না করেছে, তার জন্য একদম যাচ্ছে তাই অবস্থা। শুক্লা যেটুকু পেরেছে করেছে। 5টা দিন বাড়িতে ছিলাম না, কিচ্ছু পোছা হয়নি, এত ধুলো পড়েছে বলার মতো নয়, এত নোংরা, নিজেরই কেমন লাগছে। তাই ভাবলাম অল্প একটু করে ফেলি, কারণ আজকে তো আমাকে 10টা 15-র মধ্যে বেরোতে হবে স্কুলে, কারণ 10:30 থেকে আমাদের পিটিএমের টাইম আছে। তার জন্য তা ভাবলাম যে না, ওপর একটু হালকা হালকা করে নিই। তা শুক্লাও মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, ও বেরিয়ে গেছে, ওকেও টিফিন দিয়ে দিলাম। টিফিন আজকে চাউমিন করা হয়েছিল, তা চাউমিন খেয়ে নিয়েছি। তা আর এখানে ছাদটাকে ভালো মতো একটু কাচিয়ে দিই, না হলে পরে তো এই যে জল জমে থাকবে, আর সেরকমভাবে তো রোদ উঠছে না। আর এই দেখো রান্না করেছে হচ্ছে আজকে লাউ ঘন্ট বড়ি দিয়ে লোটে মাছ, এইটুকুই হয়েছে অল্প, ঋষির জন্য এটা, আর আমার আর কৌশিকের জন্য এই রুই মাছ, আলু আর সজনে ডাঁটা দিয়ে পাতলা করে জোড়া। এটা হচ্ছে তেঁতুলের আচার, যেটা আমি আচার না চাটনি, যেটা আমি বানিয়েছিলাম, অসাধারণ হয়েছিল, আর আমের চাটনি। বেরিয়ে গেলাম, চুলে শ্যাম্পু করে নিয়েছি, এত তেল তেলে হয়েছিল না, দেখলেই তো সকালবেলা কীরকম চুলটা চিপকে চিপকে হয়েছিল। এখন বেরিয়ে যাচ্ছি, এই যে ঋষিও রেডি স্কুলের জন্য। চলো, কতটা ভিডিও করতে পারবো বলতে পারছি না, আর ভিডিও করা উচিত নয় স্কুলে গিয়ে। ঠিক আছে, চলো যেটুকু শেয়ার করতে পারবো সেটুকু করবো। চলো, একটু সাজুগুজু তো করতেই হয়, এই যে করেছি। চলো। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে একটা কথা খুব মনে হচ্ছিল, এই তো সেদিন ভর্তি করলাম স্কুলে, কেজি 1-এ ভর্তি করলাম, আমার হাত ধরে ওরিয়েন্টেশনের দিন আমার হাত ধরে ক্লাসে ঢুকে গেল, কি সুন্দরভাবে, কোনো কান্নাকাটি কিচ্ছু নেই। আজ সেই ছেলে ক্লাস 8-এ উঠে যাবে। তো ভাবলেই কেমন লাগছিল যে সময় কত তাড়াতাড়ি চলে যায়। এসে গেছি স্কুলে, অটোকে দাঁড় করিয়ে রেখেছি, কারণ এখান থেকে না পাওয়া যায় না, আর পার্কিংয়ে ঢুকতে দিচ্ছে না আজকে অটো। বাসও দাঁড়িয়ে আছে না, অনেক গাড়ি আছে, কিন্তু তা ঢুকতে দিচ্ছে না। তাই একটু ছেড়ে দিলাম, বললাম বাইরে দাঁড়াও, আসছি। চলো, এখন ক্যামেরা অফ। চলো এবার ভেতরে ঢোকা যাক, গিয়ে পিটিএমটা সেরে নিই, তারপর বইয়ের লাইনে দাঁড়াতে হবে। কিন্তু ভেবেছিলাম অনেক লাইন হবে, কিন্তু আজকে দেখো একদম ফাঁকা। ফাঁকায় বই নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। হয়ে গেল, পিটিএম হয়ে গেছে, এখন বাড়ি চলো। খুব ভালো করেছে ঋষি, এবার রেজাল্ট অনেক ইমপ্রুভ হয়েছে। চলো, খুব ভারী ঋষির হাতে বুকের ব্যাগ আছে, আর আমার আছে কপি, খুব ভারী। তো চলো, ওই যে আবার কবে 20 তারিখ থেকে আসবে স্কুলে। চলো। মায়ের বাড়ির মায়া আর নিজের সংসারের দায়িত্ব, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ছোট ছোট চিন্তা, এই সব মিলিয়েই তো আমাদের প্রতিদিনের জীবন।
তাই ভাবলাম এই দিনটার গল্প তোমাদের সাথে শেয়ার করি। চলো এখন বাকি কি কি করি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করি। অনেকক্ষণ আগেই চলে এসেছি স্কুল থেকে, এসে চা করলাম, তারপরে চা খেলাম, এসে দেখি কৌশিক চা বসিয়ে দিয়েছে। তা আমি বললাম ঠিক আছে আমার জন্য একটুখানি জল নিয়ে নাও, তারপরে আমি করছি। তারপরে আমি জামা ঠামা চেঞ্জ করলাম, করে তারপরে চাটা করলাম। যাক বাবা, একটা বিশাল বড় চিন্তা মাথার থেকে নামলো, এই পিটিএম। ও যাক, এবার হচ্ছে আমার মলার দিতে হবে বইগুলোতে সব। সন্ধ্যে থেকে শুরু করে দেবো। এখন আর মলার দেয় না, লাস্ট ইয়ার থেকে আর মলার দেয় না, ক্লাস 6 পর্যন্ত মলার দিয়ে দিয়েছে। ও আমার ঋষি ফাইনালি ক্লাস 8 উঠে গেছে, তো রেজাল্ট ভালোই হয়েছে। এখন আরও ভালো করতে হবে, ক্লাস 8-এ এখন আরও ভালো করতে হবে, কারণ এবছর থেকে স্ট্রিম চেঞ্জ, জানি এবছর না নেক্সট ইয়ার থেকে স্ট্রিম চেঞ্জ, কিন্তু এবছরই সব ডিসাইড হয়ে যাবে, মানে ঠিক হবে যে সায়েন্স হবে না কমার্স হবে। এখন দেখা যাক, আমরা তো বললে হবে না, ও যেটা করতে চাইবে সেটাই করবে। যাক, ছেলেটা বড় হয়ে গেল। সেই দিন স্কুলে ভর্তি করালাম, বিপিএসে গিয়ে সেদিন ভর্তি করালাম ক্লাস KG 1-এ, আর আজকে ক্লাস 8। কীভাবে এই সময় চলে যায়, দিন বড় হয়ে যাচ্ছে। আর ক্লাস 8, 9, 10 আর ধরো 3 বছর, 3-3.5 বছর, আর পর বোর্ডস, ক্লাস 10, তারপরে 12, তারপরে বাইরে চলে যাবে পড়তে, বড় হয়ে যাবে ছেলেটা। চলো একটু বসে নি, তারপরে ভাত বসাবো। দুপুরে খাবার প্লেট সাজিয়ে নিলাম, এবার চলো খেয়ে নিই। আবার শুরু ঋষি পড়তে যাওয়া, তো নতুন বই নিয়ে চলছে, আবার পড়তে যাওয়া শুরু হয়ে গেল। এবার আবার অনেক পড়তে হবে এবার, তাই না বাবা? তো আমি পড়তে যাবে, আমি আর আজকে ম্যামের কাছে যাচ্ছি না, আমি কালকে যাবো ম্যামের কাছে। আমার মনে পড়ছে সেই লাস্ট ইয়ার ম্যামের বাড়িতে এভাবেই পড়তে নিয়ে যাচ্ছিলাম, পিটিএমের দিন বই নিয়ে ওকে, আর আজকে চলো ও চলে যা। এতদিন অফ ছিল ম্যামের কাছে যাইনি, আর ম্যামের ফ্ল্যাট নাম্বারই ভুলে গেছি। সে ওখানে যে সিকিউরিটিগুলো আছে ওরা তো জানে, আমাকে চেনে, আমি বলছি এক, বলছি ওটা না ওটা না এটা, ঋষি যাক, ওইখান থেকে দেখা যাবে। ও ঠিক আছে, ঢুকছে। হাই, টাটা। দাঁড়িয়ে একটু দেখি ওকে। চলে গেছে। চলো একটু এবার শুই, এতক্ষণ শুইনি, ওই গল্পই করছিলাম ওর সাথে। এখন শোবো একটু, ও পরে আস্তে আস্তে 6:30। তো চলো এখন বাড়ি যাই, চলো। সন্ধে পুজো দেওয়া হয়ে গেল, এখন 2 কাপ চা করে নিলাম, খেয়ে দিয়ে ঋষি স্কুলের খাতা নিয়ে বসবো। এই যে এখন এগুলোতে সব নাম লিখতে হবে, কতগুলো খাতা দেখো, সব বসে বসে এখন নাম লিখবো। এটা 10টা আছে, এটা হচ্ছে টেস্ট কপি, এগুলো যে টেস্ট কপি, এগুলো সিঙ্গেল লাইন আছে, ইন্টারলিফও আছে, সিঙ্গেল লাইন আছে, হ্যাঁ এগুলো সিঙ্গেল লাইন, এর নিচে ইন্টারলিফও আছে। কোথায় গেল ইন্টারলিফ? এই নিচে আছে, এই যে ইন্টারলিফ। আর এটা ল্যাবরেটরি নোটবুক, আর এগুলো হচ্ছে প্রজেক্ট ফাইল আছে 2টো। এগুলো এখন সব নাম লিখতে হবে, চলো লিখে ফেলি। ডিনার হয়ে গেছে, এখন শোবার টাইম হয়ে গেছে। আর আজকে তো সন্ধ্যেবেলাতে ভালোই বৃষ্টি হয়েছে, বৃষ্টি তখন ওই ম্যামের কাছে পড়তে দিয়ে এসেছি, ম্যামের কাছ থেকে পড়ে আসার সময় মানে ভিজে গেছে, মানে চিটি বৃষ্টি তখন শুরু হয়েছে, ভিজে গেছে। তা তানিয়ার কাছে আবার যখন পড়তে গেল তখন তো ছাতা দিয়ে পাঠালাম ভালো করে। তা খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকের দিনটা এভাবেই কাটলো। এখন বই নিয়ে বসেছে, বাইরের থেকে বই নিয়ে বসে সব বইগুলোকে দেখছি। আমি সবগুলোতে খাতায় নাম লিখে রেখেছি, নাম ঠামগুলো লিখে রেখেছি, কিন্তু বইগুলো কালকে আমাকে কভার করতে বসতে হবে।
তো চলো আজকে এভাবেই কাটলো সারাটা দিন। তো কেমন লাগলো ব্লগটাকে জানাবে। যদি আমার এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা প্রফেশন। ততক্ষণ চলো, গুড নাইট।